খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। মুয়ার ইসলামিক কনফারেন্স 2024-এ আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি ইসলামিক কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। এরকম চমৎকার একটি পরিবেশ, চমৎকার একটি ভেন্যুতে এই ইসলামিক কনফারেন্সের আয়োজন করবার জন্য। সম্মানিত সুধী, আমরা এই পৃথিবীতে খুব অল্প একটা সময়ের জন্য, একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো? না, একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসেছি, আবার চলে যেতে হবে। এই যে আমাদের জীবন, এই জীবনের জন্য বিপদ, আপদ, পরীক্ষা, স্ট্রাগল এটা অনিবার্য, এটা হবে। বিপদ নাই, কষ্ট নাই, আপদ নাই, অনিশ্চয়তা নাই, স্ট্রাগল নাই, এমনকি কেউ আছে এখানে? কেউ কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো স্ট্রাগল নাই, কোনো রিস্ক নাই? এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে? তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য, হবেই হবে পরীক্ষা। পৃথিবীর জীবনটাই এমন, এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে। পরীক্ষা থাকবে, এখানে বিপদ থাকবে, এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে। চিরসুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না। চিরসুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত। চিরসুখ এবং চিরশান্তি কোথায়? এটা জান্নাতের বৈশিষ্ট্য। চিরসুখ চিরশান্তি, টেনশন নাই, ঝামেলা নাই, পরীক্ষা নাই, বিপদ নাই, রিস্ক নাই, স্ট্রাগল নাই। এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত, জান্নাতের ফিচার। কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি। যেটা পাবো আমরা জান্নাতে, এটা খুঁজি কোথায়? এই তখনই সমস্যা বাদে। এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম। এটাই বড় সমস্যা। এই সমস্যার সমাধান কোথায়, এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি। জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে there will be no sickness in paradise। জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না, চিরসুস্থ। সুবহানাল্লাহ পড়েন। চিরসুস্থ, চির সবল, কেউ অসুস্থ হবে না জান্নাতে। জান্নাত হবে অ্যান্টি এইজিং, জান্নাতে বয়স বাড়বে না কারো, চিরযৌবনা, চিরযুবক, অ্যান্টি এজিং। আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় না? ক্রিম, কথা বুঝতেছেন? অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায়। তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না। এটার দাম আছে কিন্তু অনেক।
অ্যান্টি এজিং ক্রিম লাগায়, শ্যাম্পু ইউজ করে, অ্যান্টি এজিং অয়েল আছে, এটা দিলে নাকি চামড়ায় ভাঁজ পড়ে না। ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি, নাম শুনছেন না, যে তার ছেলের বিয়ে হয়ে গেল, তো এই মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে, গোল্ড ওয়াটার, এন্ড ইটস কস্ট $60,000 $60,000 দাম এক বোতল গোল্ড ওয়াটারের। কেন? ফর অ্যান্টি এজিং, যাতে বয়সের ছাপ গালে না থাকে। এখন বলেন, এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে? সম্ভব না, কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না, এটা জান্নাতের ফিচার। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না, জান্নাত হবে চির যৌবন, চির যৌবনা, ওখানে আমরা যুবক থাকবো, প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবো। বিষ্ণু ইসলাম বলেন, আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা যাবে শুভ্র দাড়িবিহীন, প্রত্যেকে হবে 33 বছর বয়সের। ওই যে 33 বছর বয়সে একবার ঢুকলেন, আর বয়স বাড়বে না, ওইটাই চিরকাল ওই বয়স পাবেন। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, হাইপার টেনশন নাই, সজীব প্রাণবন্ত। সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত। এক্সপায়ারি ডেট আছে? জান্নাতে যে ঢুকবো 7 দিনের জন্য চেক ইন, নাকি চেক ইন কয় দিনের জন্য? 7 দিন, 10 দিন পরে চেক আউট করে ফেলবে, এরকম না, নো এক্সপায়ারি ডেট, আজীবন। একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই। আল্লাহু আকবার। তাহলে নো এক্সপায়ারি ডেট, রাদার ইটস ইটারনাল, আজীবন থাকবেন, খালিদিনা ফিহা, চিরকাল থাকবেন। এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ ইন জান্নাত। জান্নাতে আপনার আর মৃত্যু হবে না, মৃত্যুর বিদায় হবে, তার মানে আপনি অমর হবেন। তাহলে আপনি চির সুস্থ, চির সবল হবেন জান্নাতে, চির যুবক থাকবেন, প্রাণবন্ত থাকবেন, আপনি অমর হবেন, আপনি জান্নাতে মরবেন না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ইয়া আহলাল জান্নাতি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবা, অসুস্থ হবা না। ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা শাবাব থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরকাল বেঁচে থাকবা, মরবা না। এবং সেদিন জান্নাতে মৃত্যু দেয়া হবে, মৃত্যু দেয়া হবে। ইউতাল মাউতু বিকাবশিন আমলাহ, একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জবাই দেয়া হবে। এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে, ফেরেশতারা বলবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে। তাহলে জান্নাতের ফিচার পাইছেন? এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে, পাবে? পাবে না, কারণ দুনিয়ার ফিচার আলাদা। দুনিয়ার ফিচার কি? এই দুনিয়াতে বিপদ আসবে, কষ্ট আছে দুনিয়াতে, হতাশা আছে, ভয় আছে, অসুস্থতা আছে, বার্ধক্য আছে, এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে, আছে না? দ্য ডে ইউ ডাই, যেদিন আপনি মারা যাবেন, এটা আপনার এক্সপায়ারি ডেট, চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে, সবকিছু থমকে দিয়ে, আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে, ঠিক কিনা বলেন? তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার। এই দুনিয়াতে বিপদ আপদ, কষ্ট, ঝুঁকি, স্ট্রাগল, বার্ধক্য, অসুস্থতা, এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়। এটা দুনিয়ার ফিচার, মিলায় ফেললে হবে না। জান্নাতের ফিচার একটা, দুনিয়ার ফিচার আরেকটা। দুনিয়াতে কষ্ট থাকবে, বিপদ আপদ থাকবে। এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন, সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ঘাটতি দিয়ে, আতঙ্ক দিয়ে, প্রাণনাশ দিয়ে, ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করব।
কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা সবর ইখতিয়ার করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে, বিপদ ছাড়া কেউ থাকবে না। স্ট্রাগল থাকবে, কষ্ট থাকবে, ঝুঁকি থাকবে, রিস্ক থাকবে, এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এটা মাস্ট, এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে। মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে। চিরসুখ চিরশান্তি এই দুনিয়াতে মিলবে, কোথায় মিলবে তাহলে? এটা তাহলে বিপদ আসবেই, আপদ আসবেই, পরীক্ষা থাকবেই আমাদের জীবনে। তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম। পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আমার পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা আরেক রকম, ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম, ওনারটা আরেক রকম। সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার্থী, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থতা, তার জন্য পরীক্ষা। ক্যান্সারের রোগী, দুরারোগ্য ব্যাধি, ডক্টর বলছে 4th স্টেজে চলে আসছে, কয়েক মাস বাঁচতে পারে, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই, অসুস্থতার ঝামেলা নাই, কিন্তু তার দারিদ্রতা আছে, তার আর্থিক অনটন, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন অসুস্থতাও নাই, দারিদ্রতাও নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই? অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না, তার ছেলে কথা শোনে না, মাদকাসক্ত। আহা, মাদকাসক্ত, রিহ্যাবে পাঠায়, আবার আসে, আবার গাঁজা খাওয়া শুরু করে, আছে না নাই বলেন? দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা। অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না। আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা, লসের পর লস, লাভ উঠাতে পারে না। তাহলে পরীক্ষা ছাড়া, বিপদ আপদ ছাড়া দুনিয়াতে কেউ নাই, কেউ নাই প্রিয় ভাইরা। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষা আপনাকে দিতেই হবে, পরীক্ষা দিয়ে দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম, কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না। তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে। এটাই জীবনের বড় বাস্তবতা। আমাদের জীবনে যত হতাশা, আমাদের জীবন নিয়ে যত অভিযোগ, আমাদের মনে যত কষ্ট, আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা, তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি। এটা যদি ভুলে না যান, এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা, তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না। আপনি হতাশ হবেন না, জীবন নিয়ে আর অভিযোগ থাকবে না, আপনি ভেঙে পড়বেন না, সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে। তার মানে বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকাই দিব? না, কখনো না, কোশ্চিন কালেও না। বরং পূর্ববর্তী কালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষায় নিয়েছি, পরীক্ষা করেছি, এবং তাকেও ঈমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। এবং এই পরীক্ষার ব্যাপারটা, এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমনটা না। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বলেন তো এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা? সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে? বলেন তো নবীরা। আওয়াজ করে বলেন তো কারা? তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। বেশি না কম? বিষ্ণু ইসলামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি? বিষ্ণু ইসলাম বললেন, আল আম্বিয়া, নবীদের জীবন।
আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছেন নবীরা। তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাদের, সিদ্দিকিন যারা, সোহাদা যারা, সালিহিন যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জীবনে পরীক্ষা বেশি। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি। এজন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার, ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি। এবং পরীক্ষা যত বড়, খেয়াল রাখতে হবে, মন খারাপ করার কোনো সুযোগ নেই। পরীক্ষা যার জীবনে যত বড়, সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড়। পরীক্ষা যত বড়, এটাতে সাকসেস হইতে পারলে এটার রিওয়ার্ডও তত বড়। বিষ্ণু ইসলাম বলেন, ইযামুল জাযাই মাআ ইযামিল বালা, বালা যত বড়, জাযাও তত বড়, প্রতিদানও তত বড়। আপনারা নবীদের জীবনে যদি খেয়াল করেন, দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি, সেই নবীর জীবনে সফলতাও তত বেশি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু খেয়াল করেন তো, বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল, বেশি না কম? ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি, আমরা বলি অগ্নি পরীক্ষা। কি বলি? মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে, তাও স্বাভাবিকভাবে না, উলঙ্গ করে, ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এরকম এক্সপেরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে? তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই পরীক্ষায় উনি পাশ করে ফেললেন। ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ সন্তান দেয় না। ৮৬ বছর পরে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে? ৮৬ বছর বয়সের এখানে কেউ আছেন? হ্যাঁ, আছি আমরা? কেউ নাই। ৮৬ বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে। তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। এবার আল্লাহ বললেন, যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে, থাকো তো প্যালেস্টাইনে, প্যালেস্টাইন থেকে ১৫০০ কিলোমিটার দূর, দ্য ব্যারেন ল্যান্ড, ওই মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আসো, যেখানে কেউ নাই, মানুষ নাই, গাছ নাই, পাখি নাই, পানি নাই, যাও রেখে আসো। আচ্ছা বলেন তো, ৮৬ বছর পরে যে লোকটা সন্তান পেল, বুঝে শুনে উত্তর দিয়েন, ৮৬ বছর পরে যে লোকটাকে আল্লাহ তাআলা সন্তান দিল, তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম? এমনি তো আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো। প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল, তার প্রতি আদর, সোহাগ, দরদ, ভালোবাসা, আহ্লাদ কত ছিল। আর ৮৬ বছর বয়স আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিলেন, দিয়ে বললেন, যাও হাজারকে আর ইসমাঈলকে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আস। আল্লাহ তাআলা বলতে দেরি, চলে যেতে দেরি নাই, মুহূর্তে উনি রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রেখে আসলেন মক্কার ধুধুমরু প্রান্তরে। এবার আল্লাহ বললেন, যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন, প্যালেস্টাইনে চলে যাও। চলে গেলেন, হৃদয়টা ভেঙে খান খান। অনেক বছর পরে আল্লাহ তাআলা আবার অনুমতি দিলেন, যাও এবার ছেলেকে দেখে আসতে পারো, যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কায় যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থেকে আবার ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, এখনকার মতো ফ্লাইটে যায় না, গাড়িতেও না, উটে করে। কিসে করে? উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন, কোনো ইয়ত্তা নাই, হিসাব নাই। গেলেন, এবার ছেলেটা হাঁটতে পারে, দৌড়াতে পারে, একটু একটু কথা বলতে পারে, আব্বু আব্বু ডাকতে পারে। কেমন মায়া লাগে বলেন তো? মায়া ভালোবাসায় যখন টইটম্বুর, ঠিক ওই মুহূর্তে আল্লাহ বললেন, ছেলেকে জবাই করো, জবাই করো ছেলেকে। আল্লাহ তাআলা বলতে দেরি করেছেন, আল্লাহর আদেশ পালনে ১ সেকেন্ডও তিনি দেরি করেন নাই। ছুরি চালালেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হলো। এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, যেখানে আল্লাহ তাআলা
ওনাকে পরীক্ষা নিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। এবং দেখেন ওনাকে আল্লাহ তাআলা কি উপহার দিলেন, আল্লাহ তাআলা ওনাকে খলিলুল্লাহ উপাধি দিলেন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতিটা পরীক্ষায় সাকসেসফুলি পাস করেছেন, গোল্ডেন এ প্লাস। আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, I'm gonna make you the leader for the entire human being. I'm gonna appoint you as a leader for the entire universe. গোটা বিশ্বের জন্য, গোটা মানবতার জন্য আমি তোমাকে লিডার বানায় দিলাম। ইযমুল জাযাই মা'a ইযমিল বালা। পরীক্ষা যত বড়, ওই পরীক্ষায় পাশ করলে ওইটার ফলাফল ও প্রতিদানও বড়। তাহলে দেখেন প্রিয় ভাইরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল না। আমি আপনি কোথায়? আল্লাহর খলিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে, আমি আপনি কোথায় বলেন তো? এবার বলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, ওনার জীবনে তো কোনো পরীক্ষার ছিল না। হ্যাঁ, গুণে শেষ করতে পারবেন? জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। মিশরের ছেলে সন্তান হইলেই ফেরাউন বলছে জবাই করো। ওনার মা এরকম সিন্ধুকে করে ভাসায় দিলেন নীল নদীতে। আল্লাহু আকবার! কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওনাকে বাঁচালেন। সুবহানাল্লাহ। জন্মই হয়েছে পরীক্ষার মধ্যে দিয়ে। বড় হইলেন, ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন, মিশর থেকে মাদিয়ান। আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন, আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক, যুদ্ধ। একটা রাত আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই। একটা রাত। শেষ পর্যন্ত এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। তার মানে মুসা আলাইহিস সালাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই। এবার বলেন ঈসা আলাইহিস সালামের কথা। ওনার জীবনে তার পরীক্ষা ছিল না? কি পরীক্ষা ছিল? হ্যাঁ, আল্লাহু আকবার। সেম সিনারিও goes to the biography of every messenger in the world. পৃথিবীর সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাওয়াত যখন দিলেন, ওনার বিরোধিতা শুরু হলো, ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো। ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরাইলেরা উদ্ধত হলো, জানে বাঁচবার জন্য পালালেন। এক ঘরে ঢুকলেন, চারদিক দিয়ে ঘেরাও করলো। উনি দরজা জানালা লাগাই দিলেন। ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকে দেখো বেটা ঈসা কি করে। একজন ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে বল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিলেন। আর যেই লোকটাকে তারা ভিতরে ঢুকালো, তার চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন। এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি? বেটা ঈসাও বেরোয় না, আমাদের লোকটাও বেরোয় না, সবাই ঢুক। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈসা দাঁড়ায় আছে। বলেন তো এটা ঈসা না মিসা? এটা কি আসল ঈসা? ওমা কতালু ওমা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলে তোমরা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারো নাই, শুলেও চড়াতে পারো নাই, আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছি। তাহলে ওনার জীবনে পরীক্ষার শেষ ছিল না। এবার যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, ওনার জীবনটা দেখেন তো। আমাদের পেয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি স্ট্রাগল ছিল? স্ট্রাগল। মাক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন, দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, না খেয়েছিলেন। ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে, ছাগলগুলো যখন শেষ, ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খাইছে। গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা। না খেয়ে কয়দিন ছিলেন আপনি? আমি কয়দিন ছিলাম না খেয়ে? মনেই তো পড়ে না, না খেয়েছিলাম কিনা কোনোদিন। এ হচ্ছে মাক্কি জীবন। মেন্টালি প্রেসার দেয়া হয়েছে। বিশ্বনবীর চাচা আবু লাহাব, তার 2 ছেলে উতবা আর উতাইবা, এদের সাথে বিয়ে দিয়েছিলেন 2 মেয়ের। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, 2 মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। দেখেন একটা বাবার জন্য প্রাপ্তবয়স্কা মেয়েকে যখন উঠায় নেয়ার আগে ডিভোর্স দেয়, তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলেন? মেন্টালি প্রেসারাইজ করা হয়েছে, ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, উটের পচা নারী ভুঁড়ি বিষ্ণুনবীর কাঁধে চাপিয়ে দেওয়া হতো। আপনার জীবনে এরকম ঘটছে কখনো? আপনি নামাজ পড়তেছেন, উটের পচা নারী ভুঁড়ি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। কয়দিন হয়েছে এরকম?
কয়দিন হয়েছে? হ্যাঁ, তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে। কেমন আছেন হুজুর? কোয়েন না, বেশি একটা সুবিধার না, তাই না? বেশি একটা একটু মিলাবেন। কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি। তায়েফে গেলেন বিশ্বনবী, তায়েফে গেছিলেন জমির বায়না দিতে, তাই না? জমি কিনবে তায়েফে। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন, নিজের জন্য না। সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে। এত শুভ্র দেহ ছিল, চেহারা ছিল, বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম। যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনাতে যে একটা রাত, সপ্তম হিজরির আগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই। 3 দিকে 3 ইহুদি বসতি, বনু কাইনুকা, বনু নদীর, বনু কুরাইজা। আহা, খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলামের। বাজুর, খাসির বাজুর রান পছন্দ করতেন। এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বনবী কাতরাতেন। এবং উনি এন্তেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতেই এন্তেকাল করেছেন। বিশ্বনবীর এন্তেকালটা শাহাদাতের এন্তেকাল ছিল। বিষ্ণু ইসলাম বলেছেন, ওই যে খায়বার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল, সেই বিষের যন্ত্রণা, বেদনা, কষ্ট আমি অনুভব করছি।